আমি ভাবছিলাম যে রেকর্ডের কথা বলছিলাম যে রায়ান ও কি ছিল কিনা? আমার বইলে তো ওরা আর পাইতেছিলাম না। হুট করে আউট হওয়া। আচ্ছা আমি যতটুকু হ্যাঁ, হ্যাঁ। আমি যে তোমার মেসেজ দিতেছিলাম না, যে তুমি সিন করতেছিলাম। আমার বান্ধবীরা বলতেছে যে, "কিরে কি অবস্থা?" ও কই? আচ্ছা আমি যতটুকু বুঝছি মিড-এর আগে তো, আমি যতটুকু বুঝছি ওইটাই দেখাই। আমি কিছু ChatGPT ঘাটাঘাটি করে আরকি বুঝলাম আরকি জিনিসটা। হইছে কি ওই নোটটা আরকি আমি করতে পারি না আরকি। ওই আলাদা পেজে করছিলাম তো, নোটটা আমার কাছে ছিল না। বাকিগুলো আমি নোট করছি। ওগুলো তো পাইছি। আচ্ছা আমি দেখাই। আচ্ছা এটা কি? আমার এখানে নতুন কি আসলো? দেখা যেত স্ক্রিন শো নাকি? মাই স্ক্রিন এনিওয়ে, এটা দেখা হ্যাঁ যাইতেছে না? যাচ্ছে যাচ্ছে। ওয়াহিদ আচ্ছা ঠিক রেকর্ড আছে। করো। হ্যাঁ যাইতেছে যাইতেছে। আচ্ছা ফার্স্ট অফ অল এখানে যেটা ছিল আরকি আমাদের এই 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 যেটা এই ল্যাবটা হচ্ছে প্রথমে হচ্ছে ট্রান্সমিশন লাইন নিয়ে আরকি এক হবে, ঠিক আছে? প্রথমত এখানে এই পার্টে যেটা লেখা আছে যে ট্রান্সমিশন লাইনটা আমাদের ট্রান্সমিশন লাইন থেকে যে বিদ্যুৎ কারেন্ট যে জেনারেট হয় সেটা কই থেকে আসে? সাবস্টেশনে পাঠায়। সাবস্টেশন থেকে যে বিভিন্ন কনজিউমার বা বিভিন্ন যে মিটার গুলা যে আসে সেখানে যে কন্ডাক্টর ইউজ করা হয় সেই কন্ডাক্টরের পারফরম্যান্স নিয়ে হচ্ছে কি বা এনালাইসিস নিয়ে হচ্ছে কি ধরনের কানেকশন হয় কন্ডাক্টর গুলাতে সেটা হচ্ছে এই ল্যাবের মেইন উদ্দেশ্য আরকি। যে আমরা এই ট্রান্সমিশন লাইন থেকে সাবস্টেশনে বিদ্যুৎ কারেন্ট আসে সেখান থেকে হচ্ছে যে মিটার গুলাতে যায় সেটা হচ্ছে গিয়ে এই পুরা ধাপটা হচ্ছে গিয়ে এখানে বলা আছে আরকি। ১ম এ যে আমাদের ডিস্ট্রিবিউশন গুলা ট্রান্সমিশন লাইন থেকে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনের যে পোরশনটা এখানে হচ্ছে সাবস্টেশন থেকে যে বাসাবাড়ির যে কনজিউমার, কিছু আছে বিগ কনজিউমার, কিছু আছে বাসাবাড়ির সাবস্টেশন। এইখানে যে কানেকশনটা, এই কানেকশন কয়েকটা ধরনের হইতে পারে সেইটা নিয়ে আরকি বলা আছে। এখানে যে একটা ওই যেটা বললাম যেখানে ই জেনারেশন সাইডে বিদ্যুৎ জেনারেট হইতেছে সেটা ট্রান্সমিশন সাইড হয়ে ডিস্ট্রিবিউশন দিয়ে এরপর বাসাবাড়িতে আসতেছে আরকি। এই ক্ষেত্রে কয়টা ডিস্ট্রিবিউশন লাইনের ক্ষেত্রে ৩ টা প্যারামিটার আছে আরকি। ৩ টা জিনিস আছে সেটাকে বলা হচ্ছে একটা হচ্ছে ফিডার, আরেকটা হচ্ছে কি বলে ডিস্ট্রিবিউটর, আরেকটা হচ্ছে সার্ভিস মেইন। এই ফিডারে এক সহজ ভাষায় বলা যায় কি যে ফিডার হচ্ছে একটা বিদ্যুতের বলা যায় কি হাইওয়ে। মানে হাইওয়ে মানে কি যে ডিস্ট্রিবিউটর থেকে মানে যেখান থেকে বিদ্যুৎ ট্রান্সমিশন হইতেছে ডিস্ট্রিবিউটর থেকে যে সাবস্টেশন গুলো আছে না সেই ওয়েতে এই যে যেটা হচ্ছে এই ফিডার ইজ এ কন্ডাক্টর হুইচ কানেক্টস দ্য সাবস্টেশন অথবা লোকালাইজড জেনারেটিং স্টেশন অর এরিয়া মানে এই সাবস্টেশন থেকে যে এলাকার মধ্যে যে বিদ্যুৎটা যে আসে যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে আসে সেটাকে বলে ফিডার বলে। ফিডার ফিডারের মধ্যে কোনো প্রকার ট্যাপিং থাকে না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ট্যাপিং কথা। মানে কি? ট্যাপিং এই মানে কি? ট্যাপিং জিনিসটা হচ্ছে কি মনে কর যে একটা বিদ্যুতের লাইন রাস্তা দিয়ে গেছে। সেখান থেকে তোর বাসায় ঢুকছে। তোর বাসা থেকে আরেকটা পাশের ফ্ল্যাটে ঢুকছে। পাশের দোকানে ঢুকছে। এই যে নানান কানেকশন এ যে লাইন গুলা ভাগ হয়ে যাইতেছে না? হ্যাঁ? এটাকে বলে হুম। ট্যাপিং বলে। এই ফিডার এখান থেকে ট্যাপিং কোন ট্যাপিং হয় না। কারণ এটা মেইন লাইন। বললাম না হাইওয়ের বাস আর নরমাল বাস তো কিন্তু আলাদা, তাই না? হাইওয়ের বাসে কিন্তু কোন যাত্রী উঠে না। একবারে এক জায়গা থেকে শুরু হয় আরেক জায়গায় নামায় দেয়। এইটা যে আমার একটা সবচেয়ে সুবিধা আরকি। আর ওই কি বলে এই লোকাল বাসে কিন্তু তোর হচ্ছে গিয়ে যাত্রী ওঠে। লোকাল বাসে ধরা যায় হচ্ছে ডিস্ট্রিবিউটর। এটার মধ্যে তুই দেখবি ট্যাপিং থাকে। এই ডিস্ট্রিবিউটর হচ্ছে এক ধরনের কন্ডাক্টর যেটা হচ্ছে গিয়ে কি ট্যাপিং করা হয় যেটার মধ্যে ট্যাপিং মানে কি সেখান থেকে বিভিন্ন আ এলা একটা এলাকা বা বিল্ডিং এর সাবস্টেশন পর্যন্ত আসে। বুঝতে পারতেছো? মনে কর রাস্তা বুঝতে দিয়ে যেই পারছি। বিশাল লাইনটা আসছে সেখান থেকে তোর বিল্ডিং এর মধ্যে কানেকশন আসছে। এই জিনিসটাকে বলতেছে ট্যাপিং। এটার কাজটা কি করে ডিস্ট্রিবিউটর করে। বুঝতে পারতেছো? যদি মনে করো হুম। এবি, বিসি, সিডি এভাবে করে কেউ যদি আমরা ডিস্ট্রিবিউটর ধরি, এখানে কি তোর কারেন্ট গুলো এভাবে করে ভাগ হচ্ছে। বিভিন্ন এখানে তোর এখানে একটা বড় অসুবিধা কি জানো? এখানে বড় অসুবিধা হচ্ছে এখানে ভোল্টেজ ড্রপ হয়। কারণ আমার তো যদি এটা সিরিজ কানেকশনই ধরি, এখানে কি হচ্ছে? একটা ভোল্টেজ ড্রপ হইতেছে না? তোর কাছে একটু তোর বা বিল্ডিং এ একটা ভোল্টেজ ড্রপ হইতেছে, পাশের বিল্ডিং এ একটা ভোল্টেজ ড্রপ হইতেছে। তাই না? হুম। বুঝতেছি। এইটারই বলতেছে ট্যাপিং এবং এই কাজ ডিস্ট্রিবিউটর হচ্ছে এই ধরনের জিনিসটা এক ধরনের কন্ডাক্টর যেটা হচ্ছে কি এই কাজটা করে। যে এই যেই মেইন কন্ডাক্টর আছে সেখান থেকে কারেন্টটা তোর বিল্ডিং এ নিয়ে আসে। সার্ভিস মেইনটা কি? সার্ভিস মেইন হচ্ছে তোর বিল্ডিং এ তো ঢুকলো। তোর বিল্ডিং থেকে মিটার পর্যন্ত যে লাইনটা সেটাকে বলতেছে সার্ভিস মেইন। ঠিক আছে? এটারে ডিস্ট্রিবিউটরে বলা যায় এটা বিদ্যুতের লোকাল লাইন বা লোকাল বাস আর হচ্ছে আর এই ফিডারে বলা যায় হাইওয়ে।
মানে সহজ কথায় কথা আর কি, যদি বোঝার জন্য আর কি। হাইওয়ে তো ওটা মনে রাখলে কি দুইটা কনফিউশনটা থাকে না। এখানে চিত্র থেকে বুঝাইতেছে, দেখ এখানে যে সোর্স থেকে কোনো ট্যাপিং আছে ফিডার লাইনে, ওর না। ট্যাপিং নাই। আর এইগুলারে বলতেছে এবি, তারপর বিসি, সিডি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটর। দেখ ডিস্ট্রিবিউটর থেকে কিন্তু ট্যাপিং হচ্ছে, এখান থেকে দেখ একটা লাইন যাচ্ছে, এখান থেকে একটা লাইন যাচ্ছে, এগুলো হচ্ছে ট্যাপিং। এইগুলো হচ্ছে সার্ভিস মেইন। সার্ভিস মেইন হচ্ছে তোর বাসার মিটার। সার্ভিসমেন্টটাকে আরেকবার বলা যাবে? আচ্ছা, সার্ভিসম্যান হচ্ছে কি, এই যে মনে কর সার্ভিসে এই যে ডিস্ট্রিবিউটর গুলো থেকে যে, এই যে ডিস্ট্রিবিউটর থেকে কি হচ্ছে, এই যে ডিস্ট্রিবিউটর লাইন কার থেকে আসতেছে, এটা ফিটার ডিস্ট্রিবিউটর থেকে। ফিডার থেকে। ফিডার থেকে যে লাইনগুলো বের হচ্ছে, এখান থেকে নানান ট্যাপিং হচ্ছে না? হুম। হ্যাঁ। আর এই যে যে ফিডার থেকে যে লাইনটা বের হচ্ছে, সেটাকে বলতেছে আমরা ডিস্ট্রিবিউটর। এই ডিস্ট্রিবিউটর কই যাচ্ছে, তোর বিল্ডিং এর দিকে ঢুকতেছে, এই পয়েন্টে কি তোর বিল্ডিং এর বাসার গেট না, বিল্ডিং এর আহ, ঘড়ি আর কি বোঝানোর জন্য। এটা তাহলে ডিস্ট্রিবিউটর বলা যেতেছে আর কি। আর আচ্ছা, বুঝলাম। সার্ভিসম্যানটা কি, এই ডিস্ট্রিবিউটর থেকে যে তোর বাসার মিটার পর্যন্ত যে লাইনটা আসছে, তো কারেন্টের লাইন তো তোর ডিরেক্ট রাস্তা যে থ্রি ফেজ লাইনটা কিন্তু ডিরেক্ট তোর বাসায় ঢুকে না, তাই না? অনেকগুলো প্রসেস আছে না, মেইন মিটার, সাব মিটার, এগুলো তো অটো গেটে শিখে আসছো। এইটা হচ্ছে সার্ভিসম্যান, যে বাসার মিটার পর্যন্ত যে কানেকশনটা, সেটাকে বলতেছে কি সার্ভিসম্যান। এটা হচ্ছে নরমাল বোঝার জন্য। এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করি। তিনটা, এই ডিস্ট্রিবিউশন যে সিস্টেম, তিনটা ক্যাটাগরি ওয়াইজে ভাগ করি। তিনটা ক্যাটাগরি কি, একটা হচ্ছে নেচার অফ কারেন্ট, টাইপ অফ কনস্ট্রাকশন, আর একটা হচ্ছে কি কানেকশনের ধরন অনুসারে। নেচার অফ কারেন্ট কি, কারেন্ট তো দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ডিসি ডিস্ট্রিবিউশন, এটা কি এসি ডিস্ট্রিবিউশন সিস্টেম। ঠিক আছে, কারেন্টের ধরন আমরা তো জানি ছোট ওই ক্লাস 8 থেকে, যে কারেন্ট দুই টাইপের, একটা এসি কারেন্ট, এসি ডিসি কারেন্ট। এসি ডিস্ট্রিবিউশন। কারেন্ট ডিস্ট্রিবিউশন, আচ্ছা, একটা কারেন্ট তো নরমালি এসিতে হয় না? তো ডিসি তো আমরা সচরাচর ইউজ করি না। না, হ্যাঁ ডিসি তো সত্য। এখানে আমি দেখলাম হচ্ছে যে আমাদের যে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা বুঝলাম, এক্সাম্পলটা বুঝলেই মনে কর যথেষ্ট, এটাই তো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে দেখলাম ডিসি ডিস্ট্রিবিউটর কেবল বলছে আর কি। পরে মনে হয় ইয়ার মধ্যে তো দেখলাম কি বলে, এক্সাম্পল যেটা প্র্যাকটিসের লিখে দিছে, সে হলো ডিসি ডিস্ট্রিবিউটর। কেন ডিসি ডিস্ট্রিবিউটর দেওয়া এক্সাম্পলটা করাইছে এখানে, কেন ডিসি ডিস্ট্রিবিউটর করছে, কারণ কি ডিসি হলে তোর বোঝাটা সুবিধা। কারণ এসি হলে তোর অনেক অ্যাঙ্গেল ট্যাঙ্গেল অনেক কিছু ব্যাপার স্যাপার আইসা পারে না। আমার মনে হয় ওর জন্য আর কি এই জিনিসটা তো জটিল করে না, বুঝতে হুম, পারছো? কারণ থ্রি ফেজ নানান কিছু আইসা পারে না বুঝছি, এসি হলে, বুঝছি। হ্যাঁ, ওই জন্য। আচ্ছা যাই হোক। বুঝছি, আর বুঝছি। হ্যাঁ, কনস্ট্রাকশন জিনিসটা মানে কি, যে একটু ভালো মার্ক দেওয়ার জন্য তো করতাম। কনস্ট্রাকশন জিনিসটা কি, এই যে তোর একটা এই কানেকশনটা কিভাবে হইব, এই যে জিনিসটা কিভাবে কনস্ট্রাকশন করা হইব, সেটা দুইটা ভাগে ভাগ করে। একটা হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন, একটা আন্ডারগ্রাউন্ড। ওভারহেড কি বাসার উপরে দেখবি যে রাস্তাঘাটে যে লাইন তারগুলো উপর দেখে, এটাকে বলে ওভারহেড ট্রান্সমিশন। আর ওভারঅল সিস্টেম বলে, এটা আন্ডারগ্রাউন্ড হচ্ছে কি ওই যে মাটির নিচে যেগুলো যায় আর কি। ঠিক আছে। আর মাটির নিচে মোস্ট প্রবাবলি যেগুলো যায় হচ্ছে ওগুলা বিভিন্ন আহ, দেখা যায় কি, আমরা তো জানি হাই ভোল্টেজের কারেন্ট গুলা, বা হাই ভোল্ট কনজিউমার যারা, মানে যাদের পাওয়ার বেশি দরকার পড়ে, ঠিক আছে, ইন্ডাস্ট্রি, ওগুলোর জন্য আমরা দেখা যায় কি যে বেশি ভোল্টেজ বা বেশি বেশি রেটিং এর কারেন্ট ওয়্যার গুলা ওভারহেড নিলে রিস্ক থাকে, এই জন্য কি করে আন্ডারগ্রাউন্ড সিস্টেম ইউজ করা হয়। এটা কনস্ট্রাকশন অনুসারে দুইটা ভাগে ভাগ করছে। আরেকটা কানেকশন যেটা হচ্ছে এই ল্যাবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে স্কিম অফ কানেকশন। কানেকশনটা তিনটা ভাগে করা হয়: রেডিয়াল, রিং, আর হচ্ছে ইন্টার কানেক্টেড সিস্টেম। আমাদের হচ্ছে মোস্ট প্রবাবলি দরকার হচ্ছে রেডিয়াল সিস্টেম, রিং মেইন সিস্টেম। আমাদের এই দুইটাই দেখে, তোদের তো সি দেখায় না তাই না? সি, না, সি কি দেখাইছি তোদের? সি দেখানোর কথা না, সি দেখানোর কথা রেডিয়াল আর রিং। রেডিয়াল আর রিং সিস্টেম, এই দুইটা সিস্টেম জিনিসটা কি, এই রেডিয়াল সিস্টেম হচ্ছে কি এটা মানে সচরাচর মানে প্রচলিত একটা সিস্টেম। আর রিংও হচ্ছে কি বর্তমান আরেকটা সিস্টেম। দুইটার মধ্যে পার্থক্যটা বোঝায়। রেডিয়াল সিস্টেম যেটা, সেটার মধ্যে মানে কারেন্টের ফ্লো, এটা কিন্তু তো চিন্তা করা লাগবে, এই জিনিসটা সিস্টেমটা কিন্তু আমরা ওই একটা যে কন্ডাক্টর নিয়ে বলতেছি, যে ট্রান্সমিশন লাইন থেকে ডিস্ট্রিবিউশন থেকে তোর বাসা কিসের মাধ্যমে হচ্ছে, কন্ডাক্টরের মাধ্যমে না? কারেন্ট ফ্লোটা কি দিয়ে হইতেছে, কন্ডাক্টর দিয়ে না? আমরা হুম, হুম। কিন্তু সেই কন্ডাক্টরের সব ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কিন্তু আমরা বোঝার চেষ্টা করতেছি। কন্ডাক্টরের কানেকশন কি হতে পারে, কন্ডাক্টর দিয়ে কি কারেন্ট যেতে পারে, কন্ডাক্টর হচ্ছে কি কোন কোন কানেকশনে সেট আপ দেওয়া যেতে পারে। ঠিক আছে। বুঝলাম। তাইলে এই যে কন্ডাক্টর যেটা বলতেছে, কন্ডাক্টরের কানেকশনটা দুই ভাবে হইতে পারে, একটা রেডিয়াল আর একটা কি রিং, আর একটা ইন্টার কানেক্টেড। ঠিক আছে, কিভাবে করে কানেকশন গুলো দেওয়া হয়। এখন এই যে কন্ডাক্টর রেডিয়াল সিস্টেমে কন্ডাক্টর দিয়ে যে কারেন্ট ফ্লো হয়, সেটা হচ্ছে তো সিঙ্গেল
লাইন। সিঙ্গেল লাইন মানে কি? তো একদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। বুঝতে পারছো? একটা সিম্পল জিনিস মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে গিয়ে কি? আমরা শ্রেণী সংযোগ আছে না? সহজে বোঝার হ্যাঁ জন্য সেই শ্রেণী সব। সংযোগ। শ্রেণী সংযোগের অসুবিধাটা কি ছিল? একটা যদি নষ্ট হয়ে যায় মাঝে, তাহলে কি পুরা সিস্টেম ধ্বংস নিঃসন্দেহে না? একটা সিরা গেলে কাম করে না, এই পুরা সিস্টেম ধ্বংস। এই যে মনে করো কাজ ডি পয়েন্ট করে না। কাজ করা বন্ধ হলে পুরা সিস্টেমটা কলাপস একবারে। ঠিক আছে? শ্রেণী সংযোগে কি একটা বড় অসুবিধা কি ছিল? ভোল্টেজ ড্রপ হয়। এখানেও কি প্রতিটা পয়েন্টে পয়েন্টে ভোল্টেজ ড্রপ হইব। শ্রেণী সংযোগে হচ্ছে কি যে এখানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে ভোল্টেজ ড্রপ হইব। আর শ্রেণী সংযোগে তো কারেন্ট সেম থাকে, কিন্তু সবকিছু তো এক না। আমি তো বলছি এটার সাথে মিল আছে, কিন্তু এটা তো শ্রেণী সংযোগ বলা যায় না। আরেকটা হচ্ছে কি, এখানে কি কারেন্ট মনে কর প্রত্যেকটা জায়গায় তো মনে কর এই জিনিসটা যদি চিন্তা করো, এখানে কে বসে আছে? তোর তোর মিটার এখানে, কে বসে আরেকজনের মিটার এখানে, কে বসে আরেকজনের কনজিউমার না এরা, তাই না? তার মানে কি তারা প্রত্যেকে এক একটা করে এক একটা লোডে হ্যাঁ এক হ্যাঁ। একটা ধরনের কারেন্ট কনজিউম হইতে থাকবে, তাই না? তার মানে যে টোটাল কারেন্ট আছে সেই টোটালটা অবশ্যই ভাগ হইতে থাকবে, তাই না? এটা আস্তে আস্তে এই ম্যাথটা বুঝাবো। এটা হচ্ছে হুম। আমি নরমাল রেডিয়ালটা বুঝাইতেছি। রেডিয়াল একটা সুবিধা কি, এটার কষ্টটা খুবই কম। আর এক তার দিয়ে কাজ শেষ, তাই না? এক তার দিয়ে কাজ শেষ, কিন্তু সবচেয়ে বড় অসুবিধা এখানে ভোল্টেজ ড্রপটা সবচেয়ে বেশি হয়। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ভোল্টেজ ড্রপ হয়। আর হচ্ছে এখানে কারেন্টের ফ্লোটা কি একমুখী, একদিকে। এটা হচ্ছে রেডিয়ালের। এখানে অনেক কিছু লেখা আছে। এটা কি এই পিডিএফটা তো তোদের কাছে আছে, তাই না? থাকার তো কথা। আচ্ছা, তাহলে এখানে সবকিছু আছে। এখানে দেখতে পারো যে এখানে কি বলে। আর আরেকটা সবচেয়ে সমস্যা কি, এই ডিস্ট্রিবিউটর যেখান থেকে মনে কর, যেখান থেকে কারেন্টটা জেনারেট হলো, যে ডিস্ট্রিবিউটর থেকেই তো তার বের হবে না। যে সবচেয়ে হ্যাঁ। কাছাকাছি থাকে, ধরি যে আহ, বাঁধনের বাসার কাছে ডিস্ট্রিবিউশনটা, এখান থেকে তার বের ফার্স্ট বিল্ডিং হচ্ছে বাঁধনের বিল্ডিং, তারপর বিল্ডিংটা আমার, তারপরটা হচ্ছে গিয়া রায়ানের, এমন যদি ধরি, তো সবচেয়ে বেশি সুবিধা হবে বাঁধন, কারণ বাঁধনের বিল্ডিং সবচেয়ে কাছে। আর ওর এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই, তাই না? এটা হচ্ছে গিয়ে একটা সবচেয়ে একটা মানে পয়েন্ট, যে যে হচ্ছে গিয়ে কি সবচেয়ে নিয়ারেস্ট ফিডিং পয়েন্ট থেকে সে হচ্ছে হেভিলি লোডেড, মানে তার মানে কোনো ভোল্টেজ ড্রপ নাই, সবচেয়ে বেশি কারেন্ট, সবচেয়ে বেশি ভোল্টেজ সে পায়। ঠিক আছে? তারপর থেকে যতগুলা যাইতে থাকে, ভোল্টেজ ড্রপ হইতে থাকে, কারেন্টের মানও কি কমতে থাকে, কারণ বাঁধন কিছু ইউজ করে ফেলছে, তারপরে বা ওই বিল্ডিং এ আরেকটা বিল্ডিং, পাশের বিল্ডিং আরো বেশি ইউজ করছে। ঠিক আছে? আর হুম। আমরা তো জানি এটা সিঙ্গেল ফিডার এবং কি সিঙ্গেল ডিস্ট্রিবিউটর, একটা সিঙ্গেল লাইনে সব কারেন্ট সবকিছু ফ্লো হইতে থাকে, সিঙ্গেল, কোনো আর কোনো কিছু নাই। যেমন এখানে যদি আমি একটু দেখাই, এখানে চ্যাট জিপিটি আরেকটা ব্যাখ্যা আছে। কি বলে, এখানে চ্যাট জিপিটি একটা ছবি দিয়ে দেখাইছে। দেখা যদি এই যে এই ছবি দিয়ে দেখাইছে যে এই যে এ বি সি এম এর পরের পর লোড, পরপর কি, তো লোড লোড। এই যে ভাগ হতে থাকে, এরপরে কি কি হচ্ছে, মানে শুধু একদিক থেকে আসে, কোনো ভাগ নাই। এই হচ্ছে সমাধান। ডিজাইনটা খুব সহজ, ইনিশিয়াল কস্ট কম। ঠিক আছে? আর এই যেটা ফার্স্টে বলছিলাম, অসুবিধা কি, যদি বি নষ্ট হয়ে যায় পুরো সিস্টেম শেষ, বা এ নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেম শেষ, পুরাটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আর আরেকটা বড় অসুবিধা কি, যে সবার শেষে আছে, এই যে সি তে যে আছে, তার মানে কি ও সবচেয়ে কম ভোল্টেজ ও পাবে, তাই না? কারণ ভোল্টেজ হুম। প্রত্যেকটা জায়গায় পয়েন্টে পয়েন্টে ভোল্টেজ ড্রপ হবে, সবচেয়ে কম ভোল্টেজ ও পায়। আর রিং এর সবচেয়ে বড় সুবিধা কি, এটা একটা লুপের মতো। এখানে দুই দিক থেকে কারেন্ট আসে, এই এক দিক থেকে আসে, এই এক দিক থেকে আসে। একটা বড় সুবিধা হচ্ছে, যদি উপরের দিক থেকে কারেন্টটা আসা বন্ধ হয়ে যায়, বা এই লাইনটা যদি ফল করে ফেলায়, তা আবারও তাহলে কি আমার এই পুরো সিস্টেমটা ঠিক থাকবে? কারণ এই লাইনটা তো ঠিক ঠিক আছে, আমার তো সমস্যা হচ্ছে এইটাই না বাদ হয়ে যাবে, তাই না? এক আচ্ছা জায়গায় রিং এ, ফল্ট তার হয়েছে, মানে রিং এ দুই দিক দিয়ে কারেন্ট আসে, আর দুই দিক ওইটা দিয়ে খালি কারেন্ট আসে। আর ওটা খালি এক দিক দিয়ে আসে, লিখে ঝামেলাটা হয়। হ্যাঁ, রেডিয়াল হচ্ছে একদিক দিয়ে কারেন্ট ফ্লো হয়, রিং হচ্ছে দুই দিক দিয়ে কারেন্ট আসে। আচ্ছা ধর এবং আঙ্গ কোশ্চেনে কইলো কোনটা ভালো, তাহলে আমাকে রেডিয়ালটা সিলেক্ট করবো না রিংটা? অবশ্যই রেডিয়াল ভালো, এটার ভোল্টেজটা বেশি স্টেবল, কি কারেন্ট দুই পথে ভাগ হয়ে যায় কিন্তু। ঠিক আচ্ছা আছে? ঠিক এই আছে। রেডিয়াল ব্যবহার করা সবচেয়ে, এই যে শহর হাসপাতাল গুরুত্ব না, এটা চ্যাটজিপিটি কইছে, এটা হচ্ছে গিয়া কখনো ওই নোটে লেখা নেই। এখানে একটা ইয়া আছে যে নরমাল আচ্ছা ব্যাখ্যা। রেডিয়াল ভালো না রিং ভালো কইলি? রেডিয়াল কি বলে, সরি, রিং ভালো, রিং ভালো। হ্যাঁ তুই পরে রিং রেডিয়াল ভালো, কইলিস বলে এর লিগে আমি সরি, রিং ভালো, কথা রিং বলি। ভালো। রিং এর তো সুবিধা বেশি না। না আরেকটা, এডি হ্যাঁ, দুই দিক দিয়ে কারেন্ট ফ্লো হয়, এটা একটা বড় সুবিধা। আর আরেকটা তো আছে ইন্টার কানেক্টেড, এটা তো আমার খেয়াল না, ইন্টার কানেক্টেড তো মনে হয় মানে না লাগবো না, সমস্যা নেই। ওটা যদ্দূর পড়ায় আমাদেরও না, পড়ায় পড়ায় না, নাই, আমাদেরও পড়ায় নাই। পড়ায় না। আমি আসলে আঙ্গ পড়ায় না। রিং রেডিয়াল তো বুঝতে পারছে নাকি? হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা, তাহলে ম্যাথটা মাঝেরটা মনে হচ্ছে হুম 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 হুম।
তাইলে তো আমার মনে হয় যে কি বলে যদি বি বন্ধ হয়ে যায় না, রিং এর ছবিটা আনি, রিং এর ছবিটা, এই যে বি 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 যদি বন্ধ হয়, এখানে যেই ছবিটা ছিল না আমাদের ম্যাডাম যেটা আঁকাইছিল, যদি দেখাই এখানে তো কিছু আছে। আমাদের ম্যাডাম হচ্ছে এমনি আঁকাইছিল ছবিটা, যে হচ্ছে কি এই যে এমন ছিল, এমন যে দুই দিক থেকে কারেন্ট বুঝাইতেছিল আর কি, যে মনে করো যদি এই দিক থেকে যদি বন্ধ হয়ে যায়, মনে করো তাহলে এদিক থেকে এতটুকু চলবে, হুম এমন জিনিসটা। আবার এই যদি এই দিক থেকে বন্ধ হয়ে যায় তাহলে এমন এতটুকু, মানে এই হচ্ছে সুবিধাটা। যদি মনে করো এইটা বন্ধ হয়ে যায় তার মানে কি হয়, এদিক থেকে এতটুকু চলবে, এই আর কি ম্যাডাম এটা বুঝাইছিল আর কি। এখন এটা কেন কতটুকু লজিক্যাল, সার্কেল একটা কমপ্লিট লুপ, একটা লুপের মতো তো একদিকে কমপ্লিট হচ্ছে আর কি। ঠিক আছে। আচ্ছা, দেখি এই ম্যাথটা একটু দেখি। আহ, খাতা কলম বা ক্যালকুলেটর থাকলে ভালো আছে, আমি আমার ক্যালকুলেটর নিয়ে নেই। না আমি লিখতেছি ক্যালকুলেটর ওয়েট আচ্ছা, এখানে এই যে ম্যাথটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রথম যে টপিকটা লাইনটা লেখা আছে যে এ টু ওয়্যার, টু ওয়্যার মানে আমার দুইটা তার, এখানে দুইটা তার, এখানে সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ প্যারামিটার। আর ডিসি ডিস্ট্রিবিউশন এটা এতটা ইম্পর্টেন্ট না। এই কেবল যেটা আছে সেটা এ থেকে বি ডিস্টেন্স দেওয়া আছে হচ্ছে গিয়ে তোর আহ, কত, 2 কিলোমিটার মানে 2000 মিটার। এ থেকে বি হচ্ছে 2000 মিটার, 2000 মিটার বলা আছে। এবং বলা হয়েছে যে এ থেকে বি পুরোটা 2000 মিটার লং একটা ডিস্ট্রিবিউশন বক্স। সেখানে আমার হচ্ছে মেইনলি যে কন্ডাক্টর যেহেতু আছে, কন্ডাক্টরের মাঝে কি প্রত্যেকটা কন্ডাক্টরকে অবশ্যই একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, তাই না? আমার মেইন উদ্দেশ্য ওই রেজিস্ট্যান্স গুলার মানটা বের করা, এবং লোড সাইডে কত কি রেজিস্ট্যান্স আছে সেগুলো বের করা, তাইলে আমি সার্কিটটা ড্র করতে পারি। কারণ সার্কিটটা ইজি বোঝা যাইতেছে, যে এখানে একটা সোর্স থাকবে, আর হচ্ছে কি এই প্রত্যেকটা লাইনে লাইনে একটা রেজিস্ট্যান্স থাকবে, আর হচ্ছে কি এখানে প্রত্যেকটা লোড সাইডে আগে একটা করে রেজিস্ট্যান্স থাকবে, আর সবার একটা কমন গ্রাউন্ড থাকবে, এটাই তো সার্কিট। আচ্ছা এখান থেকে দেবো আমার একটা কোশ্চেন ছিল এখানে মানে আমাকে এখানে বাই করতে হইব কি মানে একটা দেবো আমি একটা কোশ্চেন করি মানে আমাদের এখানে বাই করতে কইছে ডিজাইন করবো না খালি ভ্যালু গুলো বের করবো ডিজাইন কোশ্চেন করবে, এবং তোর হচ্ছে কি যে যেই ভ্যালুটা বের হয়, যে হ্যাঁ ক্যালকুলেট করে যে ভ্যালু বের হয় এবং কি এক্সপেরিমেন্টাল সিমুলেশনে দুইটা সেম আসে কিনা, ও আচ্ছা ঠিক আছে এটাই। বুঝছো দুইটা যা ক্যালকুলেশন ক্যালকুলেটর হারিয়ে গেল দুইটা কি সেম আসে কিনা। আচ্ছা, আমি আরেকবার বলতেছি। আমার কি এই যে একটা রেডিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেম যে বলা আছে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য যে আমার কি দরকার, এটা তো একটা পুরাটা একটা কন্ডাক্টর লাইন, এটাও একটা কন্ডাক্টর লাইন, তাই না? কন্ডাক্টর লাইন, তাহলে কন্ডাক্টর লাইনের মধ্যে কন্ডাক্টর তো নিজস্ব একটা কি আছে, রেজিস্ট্যান্স আছে না? অবশ্যই হুম একটা হুম রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্স গুলোর মান আমার বের করা লাগবে। ঠিক আছে। রেজিস্ট্যান্স গুলোর মান বের করা লাগবে, তাইলে তো আমি সার্কিটে ডিজাইন করতে পারবো। কারণ যদি চিন্তা করি এখানে কি আছে, একটা ডিস্ট্রিবিউশন থেকে একটা ভোল্টেজ জেনারেট হইতেছে, সেই ভোল্টেজটা একটা এলাকার মধ্যে ভাগ হইতেছে যদি ধরি, তাহলে আমরা একটা জানি যে এইটাকে ধরা যায় একটা সোর্স। এই সোর্স থেকে কি পুরা জিনিসটাকে একটা, এখানে একটা সোর্স বের হলো, সোর্স থেকে একটা মাঝে রেজিস্ট্যান্স, আবার এই 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 পয়েন্ট একটা রেজিস্ট্যান্স, কারণ কি এখানে তো এর আগে তো কোনো ভোল্টেজ ভাগ হইতেছে না, এখানে এসে না ভোল্টেজটা ভাগ হয়েছে, কারণ এদিকে আরেকটা লোড এসে পড়ছে, এদিকে একটা লোড এসে পড়ছে, এদিকে একটা লোড এসে পড়ছে, এদিকে লোড হয়েছে, এদেরকে নিজস্ব আগে একটা করে রেজিস্ট্যান্স আছে, তাই না? হুম হুম আমার রেজিস্ট্যান্সের মানগুলো বের করতে পারলেই অটোমেটিক সার্কিটের ডিজাইন হয়ে যাবে। আমার দেখা হচ্ছে এইটাই, যে এই মানগুলো আর আমার যেটা আমি চিন্তা করে বের করছি ওগুলা কি সেম আসতেছে কিনা। ঠিক আছে। ঠিক এটা আছে মোস্ট প্রবলি এমন চিত্র দেওয়া নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। আমার যতটুকু ধারণা চিত্রটা নাও দিতে পারে, চিত্রটা নিজে চিন্তা করে একা যে সবকিছু বের করা আর কি এখানে। আচ্ছা আচ্ছা, উপরেরটা উপরে এক্সাম্পলে যেটা লেখা আছে ওটা দিয়ে দিব নাকি হ্যাঁ এমন একটুকে ওটা এই দিয়ে দিতে লেখাটা পারি। দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ঠিক হুম আছে হুম। আচ্ছা, এই পি এন ডি জানি কি ছিল, পি ডট ডি? পাওয়ার দিতে পারে না না হ্যাঁ, ওটাই সার্চ দে চ্যাট জিপিটি দে যে পিডি তে কি দিতে পারে হোয়াট ইজ পিডি মিন্স জানো চ্যাট জিপিটি বাংলিশ লেখলো কাজ করে। হ্যাঁ কি করবে না তো আগে তুই জানি আমি তাহলে কি খবর তোমার আমাকে ভালো খবর আমার এটা কয় না আমি নিচ্ছি আচ্ছা দেবো তুই যে কইছিস না ওই ভাই ভাই কইলে ভাই আমি একটু অসুস্থ হয়ে গেছি আপনার কি বেশি দরকার কারণ আমার একটু মানে হ্যাঁ জ্বরায় বসছে অন কই ভাই হ্যাঁ কই ভাই আমি একটু অনেক অসুস্থ তো আমি আপনাকে দিতে আমি কই ইটাই কইছে অনেক
না করতে পারতেছি না। আর কি মইরা যাইবো? ভাই জড়ায়া পড়ছে ভাই। আমি তো মানে কি ও কব? ভাই আমার লগে এমন হইতাছে কি আমি বুঝতাছি না। আচ্ছা দেব, তুই দরকার হলে আমার গোড়া লইতে পারোস, কিছুদিন তোর বেশি দরকার লাগে। আমার দরকারি কারণ ইয়ার নিয়ে কাজ করা লাগবে তো। আজকে না কালকে দিয়ে লইব, আজকে মানে অসুস্থ ঘুমায় দাঁড়াও, গেছে, এমন কিছু আর কি। দিয়ে আসতেছে না আসতেছে। আরে তুই বেটা ছবিটা পাড়া, তুই কি জানোস না? আরে আমি যেটা লইছি ওটা তো শেয়ার না, এটা আমার পার্সোনাল। তুই যে করলে 1 বছর লেগে লইছি। দেবো তুই এক কাজ কর, তুই স্ক্রিনশট তুল। হুম। তুই ওই পিডিএফ এর স্ক্রিনশট তুল। পিডিএফ এর ঠিক স্ক্রিনশট তুল। আছে। তুললা লেখ হোয়াট স্পিডি মিনস হেয়ার। দেখবি কয়ে দিব চ্যাটজিপিটি হোয়াট স্পিডি মিন হেয়ার। পটেনশিয়াল ডিফারেন্স মানে ভোল্টেজ ডিফারেন্সটা দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বুঝতে পারছি। আচ্ছা ল শুরু করি। মানে উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটা বের করা এবং এটা সিমুলেশন এবং হাতের ক্যালকুলেশনের সাথে দুইটা সেম আছে কিনা এটা যাচাই করা, বুঝতে পারছি তো। হুম। তাহলে ওইটা করার জন্য আমার দরকার কি, এখানে সবই কারেন্টের মানও আছে, টোটাল ভোল্টেজের মান, কারেন্টের মান আছে, রেজিস্ট্যান্সের মানটা আমার আছে, একটা হিন্টও আছে, রেজিস্ট্যান্সের মানটা আছে। কিন্তু দেখা যাক। আমার ভোল্টেজের মানটা আমার বের করার মেইন উদ্দেশ্য, আচ্ছা ওটা তো বুঝতে পারছি। আজ তাহলে আগে হ্যাঁ, শুরু করে আবার, তাহলে এ থেকে বি এই যে লাইনটা সেটা হচ্ছে কত কিলোমিটার, 2 কিলোমিটার। কিলোমিটার। তার মধ্যে বলা আছে যে সাপ্লাইস লোড অফ 100 অ্যাম্পিয়ার, একটা লোড 100 অ্যাম্পিয়ার নেয়, আর একটা 150 অ্যাম্পিয়ার নেয়, একটা 200 অ্যাম্পিয়ার নেয়, আর একটা 50 অ্যাম্পিয়ার নেয়, তাই না? হুম তার মানে হুম। বুঝতেছি এই এই টোটাল মিললে কি আমার কত অ্যাম্পিয়ার কারেন্ট ঢোকা লাগবে, কত অ্যাম্পিয়ার ঢোকা লাগবে, টোটাল যোগ করলে দেখা যাবে যে টোটাল যোগ করলে 200, 300, 400, 450, 50, 500 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এদিক থেকে ঢুকতেছে, তাই তো? এটা তো হ্যাঁ হ্যাঁ বুঝছি। বুঝছি। আচ্ছা, এটা তো বুঝছি। তারপর বলছে এই যে লোড গুলা, এগুলো হচ্ছে যথাক্রমে সিচুয়েটেড কত কিভাবে আছে। প্রথম যে 100 অ্যাম্পিয়ার লোড সেটা কত মিটার দূরে আছে ডিস্ট্রিবিউশন থেকে? 500 মিটার দূরে আছে, প্রথম থেকে 500। 500 মিটার। তারপরে কত মিটার দূরে আছে? 1000 মিটার। তাহলে 500, 1000। এই 1000 মানে কি? 1000 কি তোর এখান থেকে না, সে এখান থেকে 1000, না না, পরের ডিস্ট্রিবিউশনটা এর থেকে 1000। একেবারে শুরুর থেকে এই যা হিসাবগুলো বলা আছে, হুম। 500, 1000, 1600, 2000, এই শেষেরটা আর এটা তো আমার সেমই হইব, কারণ এখান থেকে এই ডিস্টেন্সে তো আমার 2000, 2 কিলোমিটার বলা আছে না, এবি, বুঝতে তো পারতেছি এটা। হুম হুম। এ থেকে বি দুই হ্যাঁ কিলোমিটার বলা বুঝছি আছে, আমি, সমস্যা নেই। আর প্রত্যেকটা এটা এ থেকে বলা আছে। তাহলে এ থেকে সি এর ডিস্টেন্স বলা আছে 500 মিটার, এ থেকে ডি এর ডিস্টেন্স বলা আছে 1000, তাহলে সি থেকে ডি এর ডিস্টেন্স কি হবে? 500 হইব। এ তো বুঝছি। হুম বুঝছি। আচ্ছা, এ থেকে এর ডিস্টেন্স 1600, এ থেকে এর ডিস্টেন্স 1600, তার মানে এ থেকে এর টুক তো 1000 চলেই গেছে, তাহলে আর কতটুকু থাকে ডি থেকে এর জন্য? 600 থাকে, তাই না? হুম হুম। 600 থাকে। বুঝতে পারতেছি তো নাকি আমি আবার বলবো, দরকার হলে অসুবিধা নাই। না না, আচ্ছা, আরে আমার একটু নেটটা প্রবলেম করছে, এর লেগে আমি তোর অসুবিধা লগে নাই। কানেক্ট তাহলে করতে পারতেছি না, এ বুঝতে পারছিস? থেকে ই এতটুকু চলে গেছে 1600, 1600 কিন্তু চলে গেছে, 1600 কিন্তু আমার চলে গেছে এ থেকে ই। তাইলে এ থেকে বি বলছে কত? 2000 মিটার। এ থেকে বি যদি 2000 মিটার হয়, তাহলে 1600 বাদ দিয়ে আর ই থেকে বি কত থাকে? 400 মিটার। আচ্ছা, এই টোটাল যোগ করলে আমার যে টোটাল ট্রান্সমিশন লাইনের লেন্থ, কন্ডাক্টর লেন্থ 2 কিলোমিটার, সেটা কিন্তু মিলা যায়, তাই তো? এইটা আমরা পার্ট বাই পার্ট আস্তে আস্তে এটা করা দরকার, এটা প্রথমে এটা তাড়াতাড়ি করে ফেলা উচিত। তারপর কি বলা আছে, ইচ কন্ডাক্টর হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 0.01 ওহম পার কিলোমিটার বা পার মিটার, পার 1000 মিটার, যে মানে 1000 মিটারে আমার রেজিস্ট্যান্স কত? 0.01, মানে জাস্ট উইকিক নম, উইকিক নমটা কেমন দেখায়, উইকিক নমটা হচ্ছে এমন, এই যে 1000 মিটারে, 1000 মিটারে হচ্ছে আমার রেজিস্ট্যান্স কত? 0.1, আর ও 1000 আচ্ছা মিটার দেবো, দোকান এটা কি তো 1000 মিটার, 1000 মিটারে 0.1 দিয়ে রাখছিল? হ্যাঁ, এই যে বলাই আছে যে 1000 মিটারে, এক ও হাজার আচ্ছা মিটারে আমার আচ্ছা, রেজিস্ট্যান্স কত দেওয়া বাবা, আছে? জিরো জিরো পয়েন্ট পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান। তার মানে আমার তো হিসাব করার জন্য, কারণ আমার তো এখানে প্রত্যেকটা তো 1000 মিটার হুম করে না, তাই না? প্রত্যেকটা 1000 মিটার না, প্রত্যেকটা এক একটা এক এক মিটারে।
তার মানে আমার পার ইউনিট হিসাব করা লাগবে যে পার ইউনিট বা মানে পার মিটারে কত করে রেজিস্ট্যান্স আছে আমার। তাহলে হিসাব করলে ঐকিক নিয়ম যে 1000 মিটারের রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে কত, 0.01 ওহম, তাহলে 1 মিটার রেজিস্ট্যান্সের মান কত এটা আমরা বের করে নিছি। এখন দেখ একটা কথা, এটা তো 1000 মিটারের রেজিস্ট্যান্স যেটা সেটা কার জন্য বলা আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, ইচ কন্ডাক্টর মানে একটা কন্ডাক্টরে 1000 মিটারের রেজিস্ট্যান্স হচ্ছে কত, 0.01, কিন্তু আমার কন্ডাক্টর কি একটা, দুইটা। কন্ডাক্টর ওরে কিন্তু বাবা, দুইটা। তার মানে আমার এটারে কত দিয়ে গুণ দেওয়া লাগবে, দুই দিয়ে ওই চোদ্দ দুই জিনিস। দিয়ে, দুই কন্ডাক্টরের জন্য। আরে বাবা এই রে বাবা। এই মানটা বের করে ফেলবো এই কথাটা থেকে। এবার কিন্তু প্রত্যেকটা ডিভিশনের জন্য, প্রত্যেকটা ভাগের জন্য কি আমার রেজিস্ট্যান্সের মান বের করা ইজি। আমি কিন্তু বের করে ফেলছি যে এর জন্য দুইটা কন্ডাক্টরের জন্য আমার রেজিস্ট্যান্সের মান কত, 0.2 ইন্টু 10⁻⁻6। এখন কথা হচ্ছে কেন দুইটা কন্ডাক্টর, কারণ একটা হচ্ছে লাইভ, একটা হচ্ছে নিউট্রাল, তাই না? দুইটা আচ্ছা কন্ডাক্টর বুঝছি থেকে বুঝছি। গেছে, তাই না? তাহলে হ্যাঁ, টু ওয়্যার, টু ওয়্যার, তাই না? টু ওয়্যার কিন্তু বলাই আছে এখানে, কিন্তু থ্রি থেকে দিলাম তখন তিনটা ওয়্যার থাকতো। তাহলে এ থেকে সি এ একটা এই কন্ডাক্টরের যেহেতু একটা প্রত্যেকটা ইচ কন্ডাক্টর, তাহলে এখান থেকে একটা এই জায়গাটার মধ্যে কি একটা রেজিস্ট্যান্স আছে। কিভাবে বের করবো আমরা, আমরা তো জানি যে লেন্থের সাথে রেজিস্ট্যান্সের মান গুণ দিলে কাজ শেষ। ইটটাকে বের করে আসছি, যে কত বের করছি, 2 ইন্টু 0.2 ইন্টু 10⁻³ এটা কত, কোন হিসাবে, পার মিটারে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পার পার লিটারে। মিটারে দুইটা কন্ডাক্টরের জন্য রেজিস্ট্যান্সের মান 0.2 ইন্টু 10⁻³ তাই তো? হুম, বুঝছি। তাইলে ঠিক এইখানে এই পোর্শনের জন্য রেজিস্ট্যান্সের মান কত হবে, 500 ইন্টু 0.2 ইন্টু 10⁻³ ও হ্যাঁ, বুঝছি বুঝছি। 500 পয়েন্ট। মিটারের জন্য। আর এটা, এটাও কি 500 মিটারের জন্য বের করা লাগবে। এগুলো কেমন রেজিস্ট্যান্সের জন্য বাই করতে মামা, এগুলো রেজিস্ট্যান্স না? হ্যাঁ, রেজিস্ট্যান্সের মান, কারণ আচ্ছা প্রত্যেকটা কন্ডাক্টর রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স আছে। আচ্ছা এমনি বুঝছি। করলে কি সবগুলো রেজিস্ট্যান্স বের করা যায়, এ থেকে সি 0.1, বি থেকে সি থেকে ডি 0.1, আর ডি থেকে ই কত আসে, ডি থেকে ই আসে 0.2 ই টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 600, আসে হচ্ছে গিয়া 0.12, আর ওইটা আছে কি 400 গুণ 0.2 ই টু দি পাওয়ার মাইনাস 3, আসে হচ্ছে 0.08, 0.08। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান পেয়ে গেছি, তাই তো? তাহলে এখানে যদি রেজিস্ট্যান্সের মান পাওয়া যায়, কারেন্টের মানও আমি জানি। কারেন্টের মান কিভাবে জানি, কারেন্ট তো টোটাল জানি 500 অ্যাম্পিয়ার। হুম। এখানে 500 অ্যাম্পিয়ার টোটাল ঢুকতেছে কারেন্ট, এখানে এসে সি 100 নিয়ে গেছে, তার মানে কারেন্ট 100 কমে গেছে। হ্যাঁ 100 হ্যাঁ। কমে কত হয়ে গেছে, 400। এখানে ডি 150 নিয়ে গেছে, 150 নিয়ে গেলে কে কার কত থাকে, 250 থাকে। 250। হুম হুম। 250 যখন যাচ্ছে, এখানে আবার ই 200 নিয়ে ফেলছে, তাহলে পুরো থাকবে কত, 50। হুম 50, হুম। আর 50-এ ও নিয়েই ফেলছে। প্রত্যেকটা বসে কারেন্টের মান জানি, আচ্ছা রেজিস্ট্যান্সের দেব, ওই যে 50 যে লাস্টে আছে ওটা কি নিউট্রাল পাঠাই দিছে? নিউট্রালি পাঠাইছে মানে, ওই যে বিয়ে যে লাস্টে 50 ওটা কি থাকি থাকবো? মানে অটোমেটিক্যালি, না দেখ। অটোমেটিক্যালি এটাই তো সুবিধা, মানে এই জিনিসটা রেডিয়ালে তো এটাই কথা বলছে যে যারা সবচেয়ে কাছে আছে তারাই সব নিয়ে নিচ্ছে, যতটুকু তাদের দরকার সে নিয়ে নিচ্ছে, আর বাকি যা থাকবে সে কি সবার শেষের জন্য করে থাকবে না। হুম। রেডিয়াল এটা বড় অসুবিধা না একটা। আচ্ছা, তাইলে আমি হ্যাঁ, প্রত্যেকটা জায়গার হচ্ছে আমি কারেন্টের মান জানি, এবং প্রত্যেকটা সেগমেন্টের আমি কি রেজিস্ট্যান্সের মান জানি। তাহলে আমি কি জানি, ওই ওহমের সূত্র থেকে আই ইকুয়াল টু ভি বাই আর, তাই না? তাহলে আর ইকুয়াল টু কি আসে, ভি বাই আই। ভি বাই আই করলে কি এ থেকে সি এর রেজিস্ট্যান্সের মান পাবো, সি থেকে ডি এর রেজিস্ট্যান্সের মান পাবো, ই থেকে ডি থেকে ই এর রেজিস্ট্যান্সের মান পাবো না, ভোল্ট, তাই না? সরি, সরি, ভুল বলছি। কি আমার রেজিস্ট্যান্সের, আমি রেজিস্ট্যান্সের মান জানি, কারেন্টের মান জানি, তাই না? হুম হুম রেজিস্ট্যান্সের মান কিন্তু মাত্র বের করছি প্রত্যেকটা, হুম রেজিস্ট্যান্সের মান জানি, কারেন্টের মান জানি। তাহলে ভি ইকুয়াল টু আই এর সূত্র দিয়ে প্রত্যেকটা পয়েন্টের, এই পয়েন্ট গুলো আমি ভোল্টেজের মান জানতে পারবো না, হুম হুম। কারণ এই পয়েন্টের ভোল্টেজ জানি 300। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কি হবে, ভি ইকুয়াল টু আই আর, এখান থেকে 300 আসতেছে, আর রেজিস্ট্যান্স আছে আমাদের আইও আছে, আচ্ছা পারো পারো। আরো আছে, আইও আছে, 500 ইন্টু 0.1 দিলে, 500 ইন্টু 0.1 দিলে আসে কত, 500 ইন্টু 0.1 দিলে কত আসে, এই প্রথম এই সেগমেন্টের রেজিস্ট্যান্সের মান কত আসছে, রেজিস্ট্যান্সের মান আচ্ছা। হুম, 0.1, 250, 200 কত আসছে, 250 এর। এক মিনিট, এইখানে গুণ কিন্তু ভুল দিতেছিস কিন্তু নাকি দেখি, দেখ এই যে এই জায়গাটা দিয়ে দেখি,
5 না, এখানে হচ্ছে রেজিস্ট্যান্সের মানের ক্যালকুলেশন আমার ভুল হয়েছে। কারণ কি 0.01 ভাগ যদি 1000 দেই কত আসে? ওই ভুল লিখছে। পয়েন্ট যা আসে জিরো তার যদি 2 দিয়ে গুণ দেই, এই যে ও এখানে ভুল লিখছে। পয়েন্ট টু 10 টেন মাইনাস ফাইভ হবে, ভুল লাগছে 10 ইনভার্স 5 এর সাথে 500 গুণ দিলে কত আসে? টেন মাইনাস পাঁচশো গুণ দিলে আসে হইলো 0.01 না? 0.01। হ্যাঁ, এই যে আমি তো আরেকটা পয়েন্ট পয়েন্ট। জিরো আমি তো বলতেছি 0.01 আসে, পরেরটাও 0.01 মানে পয়েন্ট ওই 2 × 10⁻⁵ দিয়ে গুণ হইব। আচ্ছা, এটা তো বুঝছি। হ্যাঁ, বুঝছি বুঝছি। রেজিস্ট্যান্সের মানগুলো তো বের করা আছে। প্রথম নোডে 0.01, পরেরটা তো 0.01, পরেরটা তো 0.012, পরেরটা তো হচ্ছে কি 0.008। হুম, প্রত্যেকটা সেগমেন্টে যদি এটা এমন পেজ হতে, এটা তো অনেক দূর হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। সমস্যা নেই, বুঝছিস। আচ্ছা, তারপর কারেন্টের মানগুলো তো ঠিকঠাক হিসেব করে দেখাইছি, 500 থেকে 100 করে নিচ্ছে এবার কমতেছে। তাহলে এ থেকে সি সেগমেন্টে আই ভি ইকুয়াল টু আই আর দিলে কি আমি এটার কারেন্টের মান পাচ্ছি 5, ভোল্টেজের মান পাচ্ছি 5 ভোল্ট, তাই না? হুম, বুঝছি, তার হ্যাঁ, মানে 5 ভোল্ট তো। সি পয়েন্টটা এসে 5 ভোল্ট কথাটা মানে কি? সি পয়েন্টটা এসে কি 5 ভোল্ট ড্রপ হচ্ছে না? হ্যাঁ, কথাটা মিনিংটা কি যে সি পয়েন্টে মানে এ থেকে সি পয়েন্টে যদি 500 ইন্টু 0.01 গুণ দেই তাহলে 5 ভোল্ট আসে, তার মানে সি পয়েন্টে 5 ভোল্ট ড্রপ হয়েছে, তাই তো? এটা তো বুঝতেছি। 5 ভোল্ট ড্রপ হলে তাহলে ওর জন্য থাকবে কত? 300 থেকে 5, সে 5 ভোল্ট বাদ পড়ে যাবে না? 295। তাহলে ওর জন্য আছে 295, তাই তো? আচ্ছা, এবার 400 ইন্টু 0.01 দিলে কত ভোল্ট আসতেছে আমার? 4 ভোল্ট। 4 ভোল্ট। এবার কি জানি শ্রেণীর সংযোগে তো কি বলছি, বারবার ভোল্টেজ ভাগ হয়। ওর কাছে ছিল 295, তারপর ও যখন ওর কাছে যাবে এখন তো আর 300 ভোল্ট না, এখন তো আছে 295। তার থেকে এই পয়েন্টে আসার পর ভোল্টেজ ড্রপ হচ্ছে কত? 4 ভোল্ট। 4 ভোল্ট 291। আচ্ছা, 291। তারপর এই পরের সেগমেন্টে আমার ভোল্টেজ ড্রপ হচ্ছে 3 ভোল্ট, তার মানে কার থেকে কমবে? 291 থেকে কমবে 288। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তারপর ট্রেনের ক্ষেত্রে পাবো 287.6। সব রেজিস্ট্যান্সের মান পাইছি, তাও একটা রেজিস্ট্যান্সের মান পাওয়া বাকি। কারণ কি বুঝতে পারছি। আমার এই লোড সাইডে একটা রেজিস্ট্যান্স আছে না? আমি এই সাইডের কোনটা? কি এই সাইড গুলাতে, হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, এই সেটা কম। কিন্তু এইগুলার রেজিস্ট্যান্সের মান বের করলাম, কিন্তু এগুলার বের করছে কিছু না না। বের করে নাই। এখন এগুলা তো আমি প্রত্যেকটা ওর কত ভোল্টেজ লাগতেছে, ওর কত ভোল্টেজ লাগতেছে, ও কত ভোল্টেজ নিচ্ছে সবগুলো আমি বের করে ফেলছি। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, ওই সূত্র থেকে আর ইকুয়াল টু ও কি ভি আচ্ছা বাই আচ্ছা, আই না? বুঝছি। তাই না? ভিপিআই দিলে আমরা আরে ভ্যালুটা পাবো। আর এর ভ্যালু পাবো। এমনি করে প্রত্যেকটা পোর্শনের আর এর ভ্যালু বের করে ফেলছে। ভি বাই আই দিয়ে কি প্রত্যেকটা লোড সেটের রেজিস্ট্যান্সের ভ্যালু বের করে ফেলছে। তারপর রেজিস্ট্যান্সের ভ্যালু বের করলে কি সেট আপ দেওয়া কি খুবই সোজা সিমুলেশনে। 300 ভোল্ট একটা ডিসি সোর্স, কারণ আমার তো বলে দিচ্ছে ডিসি, তাই না? 300 ভোল্টের ডিসি। তারপর কি একটা রেজিস্ট্যান্স 0.01 যেটা হিসাব করে বের করছি। তারপর কি 0.01 ওহম আরেকটা রেজিস্ট্যান্স, তারপর কি 0.012, 0.00 এই তিনটা রেজিস্ট্যান্স ছিল। এ থেকে বি নোডের নাম দেওয়া হয়েছে। এখান থেকে কি একটা লোড, এখান থেকে এই লোড কত ওহম কারেন্ট নিচ্ছে, কত ওহম রেজিস্ট্যান্স 2.95, এটা কত 1.94, এটা 1.44, এটা 5.7। তাই তো? সেট আপ দেওয়ার পর আমার মেইন উদ্দেশ্য কি ছিল কি যে সার্কিটে যা বলছে এটাকে আমি সাজায় আনতে পারছি, এটা ব্লকটাকে আমরা ঠিক করতে পারছি কিনা। তাহলে ওইটাই সেট আপ দিয়ে দেখাইছে আর কি। এখান থেকে কারেন্ট যেটা বেরোইছে দেখা যাবে, এখানে শো করবো কি এখানে 500 অ্যাম্পিয়ার শো করার কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখানে 100, এখানে কত, এখানে 150, এখানে 250, 250 এমনি করে শো করার কথা কারেন্ট ভোল্ট। এখানে এটা দিয়ে কারেন্ট, আরেকটা দিয়ে কি ছিল, আর এটা দিয়ে কি ভোল্টেজ, তাই না? হুম কারেন্ট হুম। একটা ভোল্টেজ, কারেন্ট ভোল্টেজ মেজার করতেছে। এটা হচ্ছে কি আমার সার্কিটের সাথে যা যা ক্যালকুলেশন করলাম এটা মিলতেছে কিনা। এবং পরের তার মধ্যে কি এমন দেখাইছে কিনা অ্যান্সার দিয়ে স্ক্রিনশট আছে কিনা, দেখ নাই।
এটা ওটা না বন্ধু, আমরা করবো, এটা আমরাই করবো, তুমি আমাকে বুঝাইছো, এটাই অনেক, তোর কষ্ট আচ্ছা, করতে এই হবে না। ক্যালকুলেশনটা তো বুঝতে পারছো তাই তো? তার হ্যাঁ মানে হ্যাঁ, যে বুঝছি বুঝছি, এটাই ক্যালকুলেশন যদি দরকার ছিল। বুঝতে পারো, এটা হচ্ছে কারণ হচ্ছে এক্সাম্পলের একবার ডিরেক্ট সবচেয়ে সুবিধা হয় কি, আমার এই ক্লাস করে ডিরেক্ট এক্সাম্পলটা বের করে ফেলা, মানে যেটা ল্যাব রিপোর্টে আছে করা ওইটা না করে ডিরেক্ট এটা করা আমার কাছে সবচেয়ে বেস্ট ডিসিশন। এটা করলে সবচেয়ে সুবিধা হবে কি যে, কারণ দেখা যায় কি যা যা করানো আছে এটাই করা হয়, আর যেটা করানো না এটা কার প্র্যাকটিস হয় না, এখান থেকে আইসা পড়ে আর কি, এই হচ্ছে সমস্যা। এটা তো আমার ইজিলি করা যেতে পারে। এটা কি টোটাল 250 ভোল্ট ঢুকতেছে, তাই না? আচ্ছা, এখানে বলাই আছে টু ওয়্যার, তার মানে কি এখানে 2 দিয়ে গুণ হইব। আরেকটা কি বলছে যে রেজিস্টিভিটি বলা আছে কি, কি বলছে, রেজিস্টিভিটি অফ দা ওয়্যার, এটা কত পিকো মাইক্রো হবে আর কি, কন্ডাক্টেন্স দেওয়া আছে। এটা মাইক্রো কি 1 বাই এ করে? মাইক্রো, এটা 1 বাই কত? 1 বাই অন রুট বাই করে। অন বাই রো করে উল্টা নেওয়া লাগবে। আচ্ছা যাই হোক, ওটাই আমরা আর করবো। পাবো না রে, 1 বাই এ করলে আরটা পাবো না। মানে কি? হ্যাঁ, ও এরিয়া আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমি একটা সলভ তো পাইছিলাম, সলভটা দিয়ে কি করতে হবে? দাঁড়া একটা মিনিট, সলভার থেকে এখানে আমাদের সেকশনে তোকে ল্যাপটপে জমা দিয়ে লিখছি সেই ভাই। জমা দেয় নাই আমাদের, হচ্ছে ওই হ্যাঁ বন্ধু, মিটার। যে আর বাই করার লেখা রো এল এ দিয়ে বাই করতে দেবো, ঠিকই আছে, বুঝছি বুঝছি, আমি তো পাঠাইছিলাম দেখ। আচ্ছা, এটা দেখে বুঝাই দিই তাহলে সবচেয়ে ভালো হবে, একবারে আমার যেটা বোঝানো আমি হবে। যেটা পাইছি ওটা দেখে দেখলে সুবিধা হবে। আর রিজু তো করছে, রিজুর উপর আমার ভরসা আছে। ঠিক আছে, রিজু। রিজু তো সলভ করছে। আচ্ছা দেখা যায় রো ইকুয়াল টু এল বাই এ, তাই তো? রো ইকুয়াল টু এল বাই এ, এই একটা সবচেয়ে ভালো বোঝানো। আর এখানে টু দিয়ে গুণ দিছে কেন তো আমরা জানি, টু দিয়ে গুণ হয়েছে টু একমাত্র টাইম কারণ এটা এটা। কিছু দিকা, টু, হ্যাঁ, আচ্ছা, টু টু দ্বারা গুণ, ওয়ার টু বলা ওয়্যার হয়েছে। বলছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, টু ওয়ার, টু ওয়ার বলছে, এই তো ডিসি কারেন্ট টু ওয়ার। আচ্ছা, তাহলে এখানে তো আমরা জানি এই কি বলে, এটা থেকে আমরা ওহমের প্রথমে মাইক্রো থেকে ওহমে নিয়েছে, ওহম থেকে কি করছে, ক্রস সেকশনাল এরিয়া বের করছে। আচ্ছা, এখানটা নিশ্চয়ই কোনো ইনফরমেশন দেওয়া ছিল। এই যে এই কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া কিন্তু দেওয়া আছে সেন্টিমিটার স্কোয়ারে, ঠিক আছে? সবকিছু সেন্টিমিটার হিসাব হ্যাঁ, সবকিছু, কারণ সব কেটে যেতেছে, আর তো আর দরকার তো না আলটিমেটলি, কারণ ইউনিট তো আর থাকতেছে না, পরে ওহমি মিটারই থাকতেছে, ঠিক আছে? এল এর মান হচ্ছে কি 1 মিটার সমান সমান দেয় 100 সেন্টিমিটার, তাহলে এখানেই ঘটনা কি মিটার থেকে সেন্টিমিটার নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? সেন্টিমিটার থেকে মিটার নেওয়া হয়েছে। আচ্ছা, আর এর এটা দেওয়া আছে, এটা বসায় কি সবকিছু করা হয়েছে, এত আর এর মান এটা বের হয়েছে। এটা ইউনিটের ঝামেলাটা নিজে একটু বুঝে নিলে ভালো হবে আর কি, যে আচ্ছা এই প্যারা না, এটা প্যারা না। যতটুকু সম্ভব বুঝতে পারছি। প্রথমে আমরা আরটা পার মিটারের আরটা বের করে ফেলছি। পার মিটার আর বের করলে তাহলে জানি তো এতটুকুর জন্য কি হবে, 75 গুণ এটা, 100 গুণ এটা, 50 গুণ এটা, তাই না? তিনটা রেজিস্ট্যান্সের মান বের হয়ে যাবে। হুম, তিনটে রেজিস্ট্যান্সের মান, এই যে তিনটে রেজিস্ট্যান্সের মান পরপর গুণ দিয়ে কি বের করে ফেলছে। তারপর দরকার কি, এটা আমরা নিজেরা হিসাব করতে পারি, কারেন্ট কত যাচ্ছে সেটা। কারেন্ট, টোটাল কারেন্ট কত, 15, 17, 20, তার মানে কত, 20, 30, 40, 47, 47 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে এখান থেকে। হুম, টোটাল হুম। কারেন্ট 47 অ্যাম্পিয়ার। এখান থেকে যদি 47 ঢুকে, ও 12 নিয়ে ফেলতেছে, তাহলে 47 মাইনাস 12 কত অ্যাম্পিয়ার, 35 অ্যাম্পিয়ার। তাহলে বি আর সি এর জন্য থাকতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, কম। আচ্ছা, 35 মাইনাস 15, তাহলে 20 অ্যাম্পিয়ার কি সি আর ডি এর জন্য থাকতেছে, হুম হুম। তাই তো? ওইটাই আর কি পরের কাহিনী করে যে এগুলা বের করছে 35, 20। তাহলে সবই জানি, তাহলে আমরা কি বের করতে পারি, প্রত্যেকটা ভোল্টেজ ড্রপ বের করতে পারি ভি ইকুয়াল টু আই আর দিয়ে। এখানে ভোল্টেজ জানি, কারেন্ট জানি, এমনি করে কি ভি ইকুয়াল টু আই আর দিয়ে প্রত্যেকটার কি ভোল্টেজ ড্রপ গুলা বের করছি, ভি ইকুয়াল টু আই আর প্রত্যেকটা ভোল্টেজ। তারপর কি আমরা বিয়োগ করছি, যা বের হয়েছে পরেরটার থেকে তাকে বিয়োগ করে ফেলছি। এরপর কি লোড সাইডের রেজিস্ট্যান্স গুলো বের করে ফেলছি, আর ইকুয়াল টু ভি বাই আই সূত্র দিয়ে, তাই না? তারপর জাস্ট সেটআপ, সেটআপ দিয়ে যা যা বের হইছে আর ওর সিমুলেশনের রেজাল্ট তার ঠিক আছে কিনা সেটা হচ্ছে কি হ্যাঁ ও ঠিক দেখা আছে, দিতে পারবে। দাঁড়া আমাকে বল, আমি দেখি, একটু জুম করো তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওটা একটু কম আছে, ব্যাপার না। একটু কম আছে না? কিন্তু ওই যে হালাও একটু ভুল আছে, ওর একটু ভুল আছে। এই রেকর্ড শেয়ার দিয়ে দিব মানে?
হ্যাঁ ঠিক আছে বুঝলাম। এটা তো তুই ওই যে এই যে ওয়াই এডি লাগে ভোল্টেজ আনে নেই, সমস্যা নেই, মানুষ মাত্রই আরে করে। নাই, এটা তো ব্যাপার কি আমার যেই চিত্র দেখাইছে এখানে যে 12 অ্যাম্পিয়ার 15 20 অ্যাম্পিয়ার তো আসছে, মানে কি আমার রেজাল্ট ঠিক আছে, কারেন্ট হ্যাঁ আনা বা এটাই, ভোল্টেজ সব তো দেখানো দরকার নাই। এই এটাই ঠিক আছে বাদ। ওইটাই হ্যাঁ ঠিক কারেন্ট আছে সার্কিট বুঝা গেছে। দেখাইছে আর এখানে এগুলো দেখাইছে, তাই তো আমার যা ম্যাডাম যে ডায়াগ্রাম দিয়েছে বা যে পোস্টে যে ডায়াগ্রাম আছে সেটার সাথে আমার পুরোটা মিলে গেছে। এই ছিল রেডিয়াল। তাহলে রিংটা কি? রিং এ এক কথায় রিং এ হচ্ছে আমরা কি করছে, রিং এ হচ্ছে আমরা করি জাস্ট কেসিএল বা লুপ। রিং এর ম্যাথ গুলো সলভের ক্ষেত্রে একটা জিনিস মাথায় ধরা লাগবো, যে ডিরেকশন, এই যে ডিরেকশন, এটা আগে থেকে কোনো মানে র্যান্ডম আমরা ধরবো। ডিরেকশন কি? র্যান্ডম। চাইলে আমি এদিক থেকেও শুরু করতে পারি, চাইলে এদিক থেকেও। এটা কেন বলতেছে আগে র্যান্ডম? আগে র্যান্ডম ধরবো। এই চিত্রটা আমি বারবার বলতেছি, এটা পেন্সিল দিয়ে আঁকলে ভালো হয় সবচেয়ে। আগে র্যান্ডম ধরবো, পরে হচ্ছে কি অ্যান্সারটা তো হাতে লিখলে সবচেয়ে বেস্ট হয়। বুঝতে পারছি যে কথাটা বুঝতেছি কিনা, যে হয় কারণ এখানে কারেন্ট কিন্তু সবসময় একদিকে ফ্লো হয় না। কারেন্টটা একদিকে ফ্লো হয় না, এটা চিত্র তো এটাই নাকি? আরেকটা যদি দেখাই, একটু দাঁড়া, একটু একটা দিকে আনি। রিং হচ্ছে একটা লুপে চলে, রিং হচ্ছে আমরা জানি একটা লুপে চলে, তাই হচ্ছে কি এখানে এই যে যার ডিরেকশন, এই যে যার ডিরেকশনটা, এটা কিন্তু আসলে অরিজিনাল এই ডিরেকশনটা কিন্তু মেনটেন করা হয়। এখানে ছবিতে এমন ডিরেকশন দিছে, ছবিতে যার ডিরেকশন দিচ্ছে আমরা সেটাই ধরবো, কিন্তু আসলে কিন্তু রেডিয়াল যেহেতু, এখানে কিন্তু সব একদিকে হইবে এমন কোনো কথা নাই। এই কারেন্ট এখান থেকে এমন হইতে পারে, আবার চাইলে এখান থেকে এমন হইতে পারে। ঠিক আছে? ও আচ্ছা এই আচ্ছা, মানে ডিরেকশনটা পরে, মানে এই যে ডিরেকশনটা পরে। ক্লকওয়াইজ যাবে এমন কোনো গ্যারান্টি হ্যাঁ নেই নাকি? ক্লকওয়াইজ, হ্যাঁ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এটা এমন গ্যারান্টি। এখানে ক্লকওয়াইজ ধরে কাজ করা হয়েছে। পরে যখন মান দেখবো যে এ থেকে বি এর কারেন্ট যা আসার কথা, কিন্তু আসতেছে হচ্ছে ভ্যালু ঠিক আছে, চিহ্ন আসতেছে নেগেটিভ, তখন বুঝবো যে না, ডিরেকশন যেটা আমি চিন্তা করছি এই ডিরেকশনটা ঠিক না, তখন আমার ডিরেকশনটা কি হইবো? এমন না হয়, তখন হচ্ছে কি এই উল্টা ডিরেকশন হইবো আর কি। তখন হচ্ছে কি এই যে উল্টা ডিরেকশন, যদি মাইনাস আছে, যদি মাইনাস আছে তখন কি আমরা হচ্ছে উল্টা ডিরেকশন ধরে নিই। বুঝতে পারছি? তাহলে একটু পড়ি যে এ টু ওয়্যার ডিসি ডিস্ট্রিবিউটর, মানে এখানে দুইটা ওয়্যার আছে। বলতেছে যে রিং মেইন শোন ফিগার 8, এই ফিগার 8 এ যে রিং মেইন শো করা হইতেছে সেখানে ফিড পয়েন্ট এ থেকে 220 ভোল্ট এন্ড ইজ লোডেড আন্ডার, লোড গুলা পরপর বলা আছে এবং কি কত ভোল্টেজটা বলা আছে, 220 ভোল্ট। লোড গুলা বলা আছে একটা 10 এম্পিয়ার, একটা 20 এম্পিয়ার, একটা 30, একটা 10 এম্পিয়ার, এমন কয়টা লোড আছে? চারটা লোডের কথা বলা আছে এই ইয়াতে রিং এ। তাহলে চারটা লোড আছে, তার মানে চারটা যেহেতু লোড আছে, চারটার ক্ষেত্রে কি প্রত্যেকটা সাইডের কি ডিস্ট্রিবিউশন এখানে ঝামেলা একটা সবচেয়ে কম, কারণ কি ঝামেলা তো অঙ্কতে তো ঝামেলা বেশি। আমার তো এখানে রেজিস্ট্যান্স এর মানগুলো বলে দিছে, এ থেকে বি সেগমেন্ট, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এ, প্রত্যেকটা সেগমেন্টের কি রেজিস্ট্যান্স এর মান এখানে বলে দিছে, তাই না? বলে দিছে। তার মানে আমি দেখছি কি যে টোটাল কারেন্ট যা ঢুকে প্রত্যেকটা ক্ষেত্রে কারেন্ট ভাগ হইতে থাকে, তাই না? আমি এখানে রেজিস্ট্যান্সের মান জানি। আমার তো দরকার কি? সবসময় তো আমার দরকার পিডি, মানে পটেনশিয়াল ডিফারেন্স, তাই তো? পটেনশিয়াল ডিফারেন্স বের করতে গেলে কি দরকার? কারেন্টের দরকার, তাই না? ধাপে ধাপে আসা লাগে তো। তার মানে আমার রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স আমরা কারেন্টটাও ভাগ বের করি। রেজিস্ট্যান্স আর কারেন্ট পাইলে ভেহিকল টাইয়ার সূত্র দিয়ে পটেনশিয়াল ডিফারেন্স বের করে ফেলি, তাই না? আচ্ছা, তাহলে আমি এখানে রেজিস্ট্যান্স গুলার মান কিন্তু জানা আছে। রেজিস্ট্যান্স গুলার মান যদি লিখি যে কত, 0.1, 0.05, 0.01, তাই তো? 0.1, 0.05, আচ্ছা, এইগুলো রেজিস্ট্যান্সের মানগুলো দেওয়া আছে। তাহলে আমি চিন্তা করলাম এখান থেকে যে 220 ভোল্ট আসতেছে, তার মানে এটা একটা সোর্স, এখান থেকে কারেন্ট ঢুকতেছে। কারেন্ট ঢোকার পর কি হচ্ছে, আমি ধরলাম এখানে একটা টোটাল কারেন্ট যাচ্ছে ফার্স্টে, তাই না? টোটাল কারেন্ট যদি ধরি আই টোটাল কারেন্ট হয়, এ থেকে বি তে টোটাল কারেন্ট আই, বি পয়েন্টে এসে একটা লোড 10 এম্পিয়ার কারেন্ট নিয়ে ফেলছে, তার মানে কি এখন কাই আই আর থাকবে? না না, 10 কমে যাবে। 10 কমে যাবে, যে 10 কমে গেছে। পরে এখানে আইসা সি আবার করছে কি আরো 20 নিয়ে ফেলছে, তার মানে কি আগে I-10, তার থেকে আরো -20 হলে কি হবে? I-30। আচ্ছা, I-30 যাচ্ছে যাচ্ছে ডি পয়েন্ট এসে আরো 30 কমে গেছে, তার মানে কি I-30 তার মানে I-60। হুম হুম। তার মানে I-60, ডি পয়েন্ট এসে আরো 10 কমে I-70 হয়েছে। এই
কারেন্ট গুলো আমরা বের করে ফেলছি, তারপর আমরা নর্মাল কি লুপ চালাইতে পারি। আমরা যদি ধরি কেসিএল যদি করি, টোটাল কারেন্টের মান কি আমার জিরো হয় না কেসিএল এ? কির্চফ কারেন্ট লতে I1, I2, I3, I4, I5, I6 সব টোটাল কারেন্টের মান জিরো না? সরি কির্চফ ভোল্টেজের ক্ষেত্রে কেভিএল এ কেবিএল কেভিএল হচ্ছে কেভিএল এর কি টোটাল ভোল্টেজের মান জিরো না, তাই না? কেভিএল এ যদি আমি একটা টোটাল লুপ চালাই, লুপ চালালে টোটাল কেভিএল এর মান ভোল্টেজের মান জিরো। তার মানে কি V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 প্লাস V5 ইকুয়াল টু কি জিরো? এটাই তো আসবে, তাই তো? তাহলে যদি এখানে ইয়া করি, কির্চফের কারেন্ট ল ভোল্টেজ ল চালাই কেভিএল, তাহলে I ইনটু 0.01 প্রথমটার এই সেগমেন্টে, তাই না? এটা পাশাপাশি দিলে কাজ হবে, তাই না? আচ্ছা, এটা যদি এই ছবিটা দেখাই তাহলে ভালো হইবে। এই যে আই এই যে I ইনটু 0.01 এই সেগমেন্টে, তাই না? আর এটার ক্ষেত্রে কি হবে? এটা যদি V1, তাহলে V1 মানে I ইনটু 0.01 প্লাস কি I মাইনাস 10 ইনটু 0.05, I minus 30 into 0.01, I minus 60 into 0.05, I minus 70 into 0.075 equal to 0. এটাই কি আমার ইকুয়েশন দাঁড়ায় না? হ্যাঁ, এটা যে ইকুয়েশন দাঁড়ায় সেটাই হচ্ছে প্রমাণ হচ্ছে এই যে এখানে যেটা বললাম সেটা কিন্তু মিলছে আমাদের সাথে, তাই না? এই যে ইকুয়েশন IAB into RAB, এই যে এভাবে করে করে কি আমরা ইকুয়েশনটা তৈরি করছি। এই ইকুয়েশনটাতে ক্যালকুলেশন করলে কি আমি একটা I এর ভ্যালু পাবো, টোটাল কারেন্ট। পাবো। টোটাল কারেন্ট কত? 29.04। মানে এখান থেকে কত কারেন্ট ঢুকতেছে? 29.04। তার থেকে 10 যদি ও নিয়ে ফেলে, তাহলে 10 অর্ধেক থেকে কমে যাবে এখানে। হ্যাঁ, আচ্ছা। দেখ 10 কমে গেছে। তারপরের ক্ষেত্রে এই যে এখানে হচ্ছে যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 10 কমে গেছে কিন্তু। 10 কমে কত হইছে? 19 হইছে। তারপরের ক্ষেত্রে 19 যে হইছে এই সেগমেন্টে, এই যে এই সেগমেন্টে কারেন্টের মান কত? কারেন্ট এই লোড কত কারেন্ট নিয়ে ফেলছে? 20 অ্যাম্পিয়ার। 20 অ্যাম্পিয়ার নিয়ে ফেলছে না? তাহলে মানে আমরা আইসিডি, কাটাকাটি করছি। হ্যাঁ, আচ্ছা, আইসিডি যদি বের করি এখানে দেখো, এই এবি তে আই হচ্ছে কত? 29। এটা এ থেকে বি, বি থেকে সি করলে আই কারেন্টের মান কত? 19। তারপর যদি সি থেকে ডি করি, সি থেকে ডি করলে কারেন্টের মান কত আসতেছে? মাইনাস 0.96। এই মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে আমি যে একটাকে ধরছি কারেন্টের ডিরেকশন সি থেকে ডি, আসলে সি থেকে ডি হবে না, এটা হবে কি ডি থেকে সি, ডি থেকে সি। দূর থেকে লাইন কি এই জন্য তো বলছি চিত্রটা যে পেন্সিল যে ক্লাসে এটা আমাদের ধরার জন্য, পরীক্ষার সময় যে পরীক্ষা যদি চিত্র দেওয়া থাকে এখানে অ্যারো নাও দেওয়া থাকতে পারে, আমরা যে কোনো একদিক দিয়ে লুপ চালানোর জন্য একদিক দিয়ে ধরে নিব, একদিক দিয়ে লুপটা ধরে নিব। দরকার হলে মনে মনে ধরলাম, মনে মনে করে অ্যারো দিলাম না, আমি ধরলাম এটা এমনি করে যাচ্ছে। এমনি করে ক্যালকুলেশন করে টোটাল কারেন্টটা বের করো, ফার্স্ট প্রসেস টোটাল কারেন্ট বের করার পর টোটাল কারেন্ট দিয়ে প্রত্যেকটা সেগমেন্টে কারেন্ট বের করব। যখনই দেখবো যে যেই পোর্শনে মাইনাস আসতেছে ডিরেকশনটা উল্টা করে দিব, যে পোর্শনে যখন মাইনাস আসতেছে মাইনাস হবো তখন উল্টাই দেবো। আচ্ছা। হ্যাঁ ডিরেকশনটা উল্টা দিব। যে কাহিনী কথা শেষ, যে মাইনাস এখানে 0.96 আসছে, পরের ক্ষেত্রে কি মাইনাস আসছে ডিরেকশন, আর যেটা চিন্তা করছিলাম, যা চিন্তা করছি আমি চিন্তা করছি এমনি করে আসতেছে, তার মানে এই ক্ষেত্রে -0.96 আছে, এই ক্ষেত্রে -0.96, তার মানে উল্টে গেছে। তো এই ক্ষেত্রে আরো -40.96 আছে, তার মানে আরো উল্টে যাবে, তাই তো? আমি তো চিন্তা যা করছি, আমি চিন্তা করছি এভাবে ABCDEA। আমার যদি এই চিন্তার সাপেক্ষে যখন অঙ্ক করে দেখলাম যে এই সকল ক্ষেত্রে মাইনাস আছে, যখনই যে সেগমেন্টে মাইনাস পাবো কারেন্টের ডিরেকশন জাস্ট উল্টাই দিব। আমি কিন্তু বা মডুলাস ভ্যালু নিয়ে কাজ করব, ডিরেকশনটা জাস্ট চিত্র বোঝানোর জন্য, কিছুই না, বুঝতে পারছি? এটা কিন্তু কোনো ইনপুটও কোনো মাইনাস দেওয়া লাগবে না, ওইসব কিছু দেওয়া লাগবে না, আমার কিন্তু মডুলাস ভ্যালু জাস্ট ডিরেকশনটা বোঝানোর জন্য, ঠিক আছে? কারণ দেখা যায় কি অনেক সময় যে উড়াধুরা ক্যালকুলেশন করে ডিরেকশনটা অনেকে বুঝাইতে পারতেছে না। বুঝছি আচ্ছা, বুঝছি, মোটামুটি বুঝে এখানে ফেলেছি। সবগুলা কারেন্ট বের করছি, যেহেতু কারেন্টের মানও জানি এবং কি ইয়ার মানও জানি, রেজিস্ট্যান্সের মানও জানি প্রত্যেকটা সেগমেন্টের, তার মানে কি আমি চাইলে কি ভোল্টেজটা বের করতে পারি না? ভোল্টেজ ড্রপ, হুম। হ্যাঁ ভোল্টেজ ড্রপ বের করা যাবে। একই সাথে কি এখানে ভোল্টেজ ড্রপ বের করছে পরের ক্ষেত্রেই যদি দেখায়,
এই যে প্রত্যেকটা ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ বের করা হয়েছে, প্রত্যেকটা ভোল্টেজ ড্রপ বের করছে এবং একই কাহিনী লোড সাইডের ভোল্টেজ ড্রপ যেহেতু পাওয়া গেছি, এই যে এই ভোল্টেজ ড্রপটা বুঝছি 220 ইন্টু এই যে যা কারেন্ট ছিল ভি ইকুয়াল টু আইআর ডিরেক্ট করছে বি পয়েন্টের জন্য, ভি ইকুয়াল টু আইআর দিয়ে ডিরেক্ট করে ফেলছে 200 বিয়োগ করে ডিরেক্ট এটা। এই সিডির ক্ষেত্রে কি যা ভিভি পাইছি তার থেকে কি এটা বাদ দিলে যত থাকে, যেহেতু বুঝতেছি এই পর্যন্ত বুঝছি। আচ্ছা এটা বুঝছি, তারপর কি আমি তো লোড সাইডের রেজিস্ট্যান্স তো জানি না, কন্ডাক্টর রেজিস্ট্যান্স জানি কিন্তু লোড সাইড রেজিস্ট্যান্স গুলো তো জানি না, সেগুলো বের করে ফেলছি যাতে আমি সার্কিটটা ড্র করতে পারি। সার্কিট দুইটারই সেম, সার্কিটের মধ্যে কোনো পার্থক্য নাই, আচ্ছা ঠিক আছে। খালি খালি কি হয়েছে মানগুলো আর কি খালি চেঞ্জ করা লাগছে। বুঝতে পারছি, চেঞ্জ করে দেখলাম কি যে যে না এখানে যে ইয়াটা আমার যা যা প্যারামিটার সবগুলাই ঠিক আছে। আর হচ্ছে কি এখানে দুই দিক থেকে এইখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্কিটের বড় চেঞ্জটা হচ্ছে এই যে যেহেতু টু ওয়ে লাইন, এই যে টু ওয়ে লাইনের সার্কিট দুই দিক থেকে একটা ভোল্টেজ যাবে 220 ভোল্ট। বুঝতে পারছো যায় রায়ান, যেটা প্রশ্ন ছিল একটু আগে, একদিক থেকে বন্ধ হয়ে গেলেও কি সমস্যা নাই, ও কিন্তু চালায় নিতে পারবে। তারপরে এই যে বি, এই যে এ বি এর মধ্যে ও এ নষ্ট হয়ে গেছে, তার মানে কি সার্কিট কি পুরো এতটুকু পোর্শন বাদ হয়ে যাবে, এতটুকু কি ঠিক থাকবে না, বি থেকে এ একটু ঠিক থাকবে। এখানে যদি সিআরডি এর মধ্যে এটা বন্ধ হয়ে যায় তার মানে এই ঠিক এতটুকু জায়গা বাদ, মানে এতটুকু এই পোর্শনটা বাদ, এখান থেকে তো ও আরে চালায় নিচ্ছে আর কি, তাই না? মানে টু এ তো, তাই না? খালি ওই বাদ হইতেছে, আর কোনো সমস্যা কিন্তু হইতেছে না, এখান থেকে ও চালাচ্ছে, এখান থেকে ও, ওই কম্পোনেন্টটা ওর বাসার সমস্যা হলো ওই লাইনের এটা বাদ করতেছে, সার্কিট তখন দুই ভাগে দুইজনে চালাচ্ছে তো, মানে দুই দিক থেকে, কারণ এই যে টু লাইন তো দুই দিক থেকেই আমি পাচ্ছি ভোল্টেজ, মানে সাপ্লাই পাচ্ছি আর কি। বুঝতে পারছি ক্যালকুলেশন সবকিছু এখানে ঠিক। এই যে দেখছো এই যেটা যেটা বলছি, এই যে যা বলছিলাম, হুম। এখানে কোনো ইয়ে ডিরেকশন দেওয়া আছে, ডিরেকশন দেওয়া না, তার মানে একটা সার্কেল আমি ধরতে পারি এবিসিডি, এই ধরে লুপ চালা অঙ্ক শুরু করে দেব, যেটা আমরা যদি আবার পিডিএফ এর মধ্যে ফিরে যাই, এই পিডিএফ যেটা আরেকটা আছে এক্সপেরিমেন্ট যেটা করা আছে এখানে, এটা তো রেডিয়াল তো বুঝছি। এই যে আমরা ধরে নিব এবিসিডি ধরে কি লুপ চালাবো, এখানে তো কোনো কি বলে কন্ডাক্টেন্স এর মান এসব নিয়ে কোনো কাহিনী করে নাই। ওই 1000 মিটার, তার মানে 1000 মিটারের 0.2 ওহম, 1 মিটারে কত, আর দুইটা কন্ডাক্টরের জন্য কত, তাই তো? হিসাব তো এটাই হওয়ার কথা, তাই না? একইভাবে এই দুইটা গুণ দিয়ে এটা বের করে ফেলছি, তো প্রত্যেকটা সেগমেন্টের রেজিস্ট্যান্সের মান বের করছি এ থেকে বি। কারণ এখানে এখানে ওই যে একটু চেঞ্জেসটা কি, 300 মিটার রিং এটা বলা আছে, 300 মিটার যদি হয়, আর এখানে 300 মিটার রিং বলা আছে, এবং আরেকটা জিনিস বলা আছে কি 240 ভোল্ট সাপ্লাই এটাও বলা আছে, তাই না? এবং এখানে প্রত্যেকটা জায়গার কোনটা কত মিটার সেটা বলে দেওয়া আছে, প্রত্যেকটা সেগমেন্ট কত মিটার করে সেটা বলে দেওয়া আছে, এগুলো কিন্তু মিটারে বলে, এগুলো কিন্তু ইয়া না, এটা কিন্তু কোনো কি বলে কারেন্টের রেটিং না, কারেন্টের রেটিং কিন্তু এখানে খেয়াল করা নাই এখানে। হ্যাঁ ওগুলো কারেন্টের রেটিং, এগুলো হচ্ছে লোড সাইড কত কারেন্ট নিচ্ছে, তাই তো? তাহলে আমরা কিন্তু এখানে ধরতে পারি যে যদি এখানে কিছু লেখা যায়, তাহলে এটা যদি আই ধরি, তার মানে এটা কি হবে আই মাইনাস 100, একটা ডিজিটাল বোর্ড কিনা লাগবে সিয়াম ভাইয়ের মতো। এটা এটা কত, আই মাইনাস 170, তাই না? হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে কত আই মাইনাস 220, 170 আর 50 ইয়া করলে, তাই না? ঠিক আছে না? 70 আরো 50 নিয়ে নিছে, এ তো বুঝছি। আর হচ্ছে কি যে এই প্রত্যেকটা সেগমেন্ট, এই সেগমেন্ট, তারপর হচ্ছে কি এই সেগমেন্ট, প্রতিটা সেগমেন্ট আমার রেজিস্ট্যান্স মান বের করা লাগবে ওই যে রেডিয়ালের মতো করে। আমি আর এর মানটা জানি পার মিটারের, তার সাথে 60 গুণ দিলে ওই সেগমেন্টের রেজিস্ট্যান্স, আর এর মান জানি কি বলে যে হুম। 80 মিটার, তার সাথে এটা গুণ দিলে এটা, প্রত্যেকটার কি রেজিস্ট্যান্স এর মান পেয়ে গেছি, প্রত্যেকটা রেজিস্ট্যান্স এর মান পেয়ে গেছি, যেহেতু পেয়ে গেছি ওই যে লুপ চালাবো, এই যে যা লুপটা যেটা বলছি আই ইনটু এত, আই ইনটু মাইনাস 100, আই মাইনাস 170, আই মাইনাস 220 করে ইকুয়াল টু 0 ধরে কি আমরা লুপ চালায় আয়ের একটা ইয়া পাইছি, এই যে একটা টোটাল কারেন্টের মান, এইখানে যে টোটাল কারেন্ট যেটা ধরছিলাম আই, এটা আমি পেয়ে গেছি। টোটাল কারেন্ট আই যেহেতু পাইছি, কত পাইছি 129 অ্যাম্পিয়ার, 129 অ্যাম্পিয়ার থেকে ও 100 অ্যাম্পিয়ার নিয়ে গেছে,
তাহলে এখানে কত অ্যাম্পিয়ার থাকবে? 29 অ্যাম্পিয়ার থাকবে না 29 খালি? অ্যাম্পিয়ার। হ্যাঁ, আর এখানে কত হুম। অ্যাম্পিয়ার ছিল? এখানে ধরলাম, এখানে লিখে দিলাম 129, তাই তো? 129, ও 100 নিয়ে ফেললে আর এখানে 29 থাকে। ও 29, খেয়াল করে, এই যে ও 29 নিয়েছে, 29 থেকে তাহলে পরের অ্যাম্পিয়ার যদি চিন্তা করি, এইখানে ও তাহলে কত নিয়ে ফেলছে? 70 নিয়ে ফেলছে। তাহলে 29 মাইনাস 70 না? মাইনাস 41, কারেন্টের ডিরেকশনটা এটা উল্টায় যাবে, তাই না? মাইনাস 41 কারণ ডিরেকশন উল্টে যাবে, এই দুইটা ক্ষেত্রে, এই দুইটা সেগমেন্টে হ্যাঁ, ডিরেকশন উল্টে যাবে। এই আর কি, যে ডিরেকশন পরে উল্টাই দিছে, এই মাইনাস থেকে হয়ে কি যাবে। হইতো, এই যে, দেখছো? আচ্ছা, ডিরেকশন মান যেহেতু উল্টায় গেছে, আমি কারেন্টের মানও জানি, রেজিস্ট্যান্সের মানও জানি, প্রত্যেকটা সেগমেন্টে কারেন্টের মান জানি, প্রত্যেকটা সেগমেন্টে রেজিস্ট্যান্সের মানও জানি। ভি ইকুয়াল টু আইআর, ভোল্টেজের মান পাওয়া যাবো, পাবো না? এখানে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, ওর আমি কারেন্টের মান জানি 129 অ্যাম্পিয়ার, ওর রেজিস্ট্যান্সের মান আমি ইটটাকে বের করে আসছি, এই যেটাকে বের করে আসছি 0.024। এখানে ভি ইকুয়াল টু আইআর দিয়ে কি আমি এইখানে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা পাচ্ছি। কিভাবে পাবো? ভিএবি এর ভোল্টেজ ড্রপ হচ্ছে গিয়া কত সেটা আমি বের করছি, কিন্তু বি পয়েন্টে কত ভোল্টেজ এখন মানে স্টে করতেছে সেটা পাবো কেমনে? টোটাল আসতেছে 240, আর এই পোর্শন থেকে কত ড্রপ হয়েছে? এই পোর্শন থেকে ড্রপ হয়েছে কত? এইটা 240 মাইনাস এটা করলে কি আমি এই পয়েন্টের ভোল্টেজ পাচ্ছি? বি পয়েন্টের, হ্যাঁ, এই তো বুঝছি। 36 সামথিং। আপনাকে আবার বুঝাই দাও, এই যে এখান থেকে আসতেছে কত? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 240, 240, 240 থেকে এই যে এই পথ যে হয়েছে, এই পথে গিয়ে একটা কিছু ভোল্টেজ ড্রপ হয়েছে সামথিং, সামথিং কত ভোল্টেজ সেটা কেমনে পাবো? ভেহিকল টায়ার 129 অ্যাম্পিয়ার কারেন্ট, তার সাথে হচ্ছে কত, তার সাথে গুণ হইব কত, এটা রেজিস্ট্যান্স যে 0 পয়েন্ট হচ্ছে 029, তাই না? এটা হচ্ছে এটা এখানে ভোল্টেজ ড্রপ, তার মানে ও তো এতটুকু ভোল্টেজ ড্রপ হয়ে গেছে ওর মধ্যে, তার মানে এটা বের করলে যা আসবে তার থেকে যদি 240 বাদ দেয়, সেটাই কি আমার এই পয়েন্টের হুম, ভোল্টেজ? এটাই করছে। তারপর সি পয়েন্টে কি হইব? হ্যাঁ, যাই থেকে আসছে তার থেকে, যাই এইখানে, এইখানে যতটুকু, এই যে এখান থেকে এতটুকু বানাইতে যতটুকু ড্রপ হয়েছে এটা, আবার এইখানে যা পাইছি তার থেকে এমনি করে কি আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ভোল্টেজ ড্রপ কি বের করে ফেলতে, ভোল্টেজটা কি বের করে ফেলতে পারতেছি। প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ জানি, এই পয়েন্টের ভোল্টেজ জানি, এই পয়েন্টের ভোল্টেজ জানি, এই পয়েন্টের ভোল্টেজ জানি, প্রত্যেকটা সেগমেন্টের ভোল্টেজ জানি, প্রত্যেকটা পয়েন্টেরও ভোল্টেজ জানি, প্রত্যেকটা সেগমেন্টেরও এইখানে ভোল্টেজ জানি, প্রত্যেকটা এই পয়েন্টের ভোল্টেজ যেহেতু জানি, এই পয়েন্টের কারেন্টও জানি, তাহলে সূত্র কি? আর ইকুয়াল টু কি? ভি বাই আই, তাই না? এই সূত্র হ্যাঁ, দিয়ে হ্যাঁ। কি আমি এই প্রত্যেকটা লোডের রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারি। এইগুলো বের করলে কি আমার আলটিমেটলি এই সার্কিটটা ড্র করা সোজা হয়ে যাবে আমার জন্য। সার্কিট ড্র করে দেখলাম, যা চিন্তা করছি, টোটাল কারেন্ট 129 অ্যাম্পিয়ার আসছে, দুই সাইড দিয়ে সাপ্লাই আসতেছে, দুই সাইড দিয়ে এখানেও 240, এখানেও 240, এই যে 240, কারেন্টের রেটিংও ঠিক আছে, 170, 50, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম। এই আর কি ঘটনা। আর কোনো কোশ্চেন আছে? এইটাই, কালকে এইটাই আর একটু এমনই পড়তে আসবে। হইব আরকি। ভাই এমনই হ্যাঁ, আইব। আমাকে মনে হয় এটাই দিব, বুঝছো? আমার মনে হয় এই টাইপই দিব। এটা আর ২ নাম্বার তে মিলায় মানে এখানে আর কোনো প্রশ্ন পেঁচানোর কিছু নেই, প্রশ্ন যা পেঁচাইছে সেটা সবচেয়ে পেঁচানোর হচ্ছে কি, এই যে হুম। দিলে কি ওই রেজিস্ট্যান্সের জায়গায় এই কন্ডাক্ট্যান্স দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আর এই রেজিস্ট্যান্স জায়গায় যে কন্ডাক্টর সব কইছছি যে হ্যাঁ, পড়ছস এটাই আর দিবা, ইকুয়াল টু আমার কি? অ্যাসাইনমেন্টই করে যাও। আর ইকুয়াল টু হচ্ছে ওই যে রো এল বাই, এল হচ্ছে কি কত মিটার, এটা কত মিটার কোনটার জন্য, কোন পোর্শনের জন্য বের কথা, সেটা হচ্ছে কথা, কত মিটার এটা কোন পোর্শনের সেটা হচ্ছে কথা, ঠিক আছে? আমি, হ্যাঁ হ্যাঁ, ওই যে পোর্শনটা তো আমরা বুঝতে পারছি, এই যে এই পোর্শন, এই যে এইটা 75, এইটা, তাই না? আর এর এই বের করছে আর কি। এখানে এখানে হচ্ছে কত বলা ছিল এখানে, আমরা এইখানে যে হিসাবটা করছি, এখানে এখানে হিসাবটা করছে কি যে পার মিটারের জন্য কত আর এর মানটা সেটাকে বের করছে, পার মিটারের জন্য বের করতে গেলে আমার আহ বারবার তো আমার এই সূত্রটা বারবার তো ইউজ করা দরকার না, আমি যদি আর এ একবারে কনভার্ট করে নেই, এই আর দিয়ে গুণ দিলে তো কাজ শেষ, তাই না? তার মানে এর জন্য কি করছে, টু তো হচ্ছে দুইটা তারের জন্য,
রো এর মানটা প্রশ্ন দেওয়া ছিল, রো এর মানটা লিখছে। আর এখানে এল, এল যেহেতু বলতেছি পার মিটার বলতেছি না, তারপরে এল এর মান কত হইবে 100, কারণ 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। আর নিচে এ, এও কিসে দেওয়া ছিল, এও দেওয়া, এ দেওয়া ছিল হচ্ছে কি সেন্টিমিটার স্কয়ারে দেওয়া ছিল। তাহলে আমি হচ্ছে কি পার ইয়াতে মিটারে আমি পুরা জিনিসটা পাচ্ছি। কারণ এখানে হ্যাঁ, এখন জাস্ট গুণ করো, কারণ